আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাচারী দুরাচারী, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর গুসা এবং রাগের দিকে তুই বের হয়ে আয়। এই অর্ডার দিবে। অর্ডার দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তির রূহটা যেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জগ থেকে গ্লাসের ভিতরে পানি ঢাকতে যেরকম কোনো কষ্ট হয় না, মুমিন ব্যক্তির রূহটা স্মুথলি এরকমভাবে মালাকুল মউতের হাতের ভিতরে চলে আসবে। কিন্তু এই কাফির ব্যক্তির রূহটা কিন্তু হুকুম দেওয়ার সাথে সাথে চলে আসবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতাতাফাররাকা ফি জাসাদিহি, এই পাপী ব্যক্তির রূহটা, পাপী ব্যক্তির রুহের শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করবে। একবার হাতের ভিতরে যাবে, একবার পায়ের ভিতরে যাবে, একবার পিঠে যাবে, একবার মাথায় যাবে। এরকম রুহটা যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, তো আমরা যে হাদিসটা আলোচনা করছিলাম, ওই হাদিসেরই পরের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন একজন কাফির ব্যক্তির দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, আখিরাতের জীবনের সূচনার সময় যখন হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, তার কাছে খুব ভয়ঙ্কর ভয়ানক আকৃতির ফেরেশতারা নাজিল হয়ে যায়। ইমানদার ব্যক্তির কাছে এসেছিল বিদুল ওয়ুজুহ, খুব সুন্দর সুশ্রী সুদর্শন চেহারার ফেরেশতাগুলো, কিন্তু কাফেরের কাছে আসবে সুদুল ওয়ুজুহ, খুব ভয়ঙ্কর ভয়ানক আকৃতির ফেরেশতা। মাহুমুল মাসুহ, তাদের কাছে জাহান্নামের দুর্গন্ধযুক্ত ছেঁড়া চট, জাহান্নামের চটগুলো রয়েছে দুর্গন্ধযুক্ত। এই মৃত্যুর ফেরেশতাগুলোকে যখন দেখবে, এই ভয়ঙ্কর ভয়ানক ফেরেশতাগুলো দেখার সাথে সাথে পাপী ব্যক্তির চেহারাটা ভটকে যাবে, চোখগুলো লটপালট হয়ে যাবে, চারদিক ছুটাছুটি করতে চাবে, কোন দিকে পালানোর রাস্তা আছে সে চেষ্টা করবে, খামসায় ধরার চেষ্টা করবে, এদিক ওদিক তাকাবে, কিন্তু সেই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ার কোনো শক্তি তার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ভয়ঙ্কর ভয়ানক আকৃতির ফেরেশতাগুলো ওই ব্যক্তির দৃষ্টি যত দূর প্রসারিত হয়, এই দৃষ্টির সীমা পর্যন্ত এই ভয়ানক ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাগুলো বসে যাবে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মালাকুল মউত ফেরেশতা তার কাছে চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই পাপী ব্যক্তির মাথার কাছে এসে বসে যাবে। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি! এরকম ভয়ানক ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলো দৃষ্টির সীমা যত দূর আছে, এত বিশাল বহর নিয়ে তারা আসবে। মালাকুল মউত একটা ভয়ঙ্কর ভয়ানক আকৃতি নিয়ে তার মাথার কাছে এসে বসে যাবে। ফায়াকুলু, ওই মালাকুল মউত ফেরেশতা বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাচারী দুরাচারী, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর গুসা এবং রাগের দিকে তুই বের হয়ে আয়। এই অর্ডার দিবে। অর্ডার দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তির রূহটা যেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জগ থেকে গ্লাসের ভিতরে পানি ঢাকতে যেরকম কোনো কষ্ট হয় না, মুমিন ব্যক্তির রূহটা স্মুথলি এরকমভাবে মালাকুল মউতের হাতের ভিতরে চলে আসবে। কিন্তু এই কাফির ব্যক্তির রূহটা কিন্তু হুকুম দেওয়ার সাথে সাথে চলে আসবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতাতাফাররাকা ফি জাসাদিহি, এই পাপী ব্যক্তির রূহটা, পাপী ব্যক্তির রুহের শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করবে। একবার হাতের ভিতরে যাবে, একবার পায়ের ভিতরে যাবে, একবার পিঠে যাবে, একবার মাথায় যাবে। এরকম রুহটা যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতানসিউহা কামা ইয়ানসিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহ রাসূল বললেন, এইবার মালাকুল মউত ফেরেশতা তার রূহটাকে ধরার জন্য একটা চিরুনি অভিযান পরিচালনা করবে। নাউযুবিল্লাহ। চিরুনি অভিযানটা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, ফাতানসিউহা, তার রূহটাকে মালাকুল মউত বের করবে, তার সমস্ত শরীর থেকে প্রাণ রসকে সিক্ত করে চতুর্দিক থেকে প্রাণটাকে টেনে টেনে এনে কিভাবে আনবে? আল্লাহ রাসূল বললেন, কামা ইয়ানসিউস সুদ, একটা লোহার শলাকা যেইভাবে টেনে বের করা হয়, মিনাস সুফিল মাবলুল, শুকনা
শুকনা তুলার ভিতরে একটা ভেজা লোহার শলাকা যদি রাখা হয়, ওই শুকনা সেই তুলা থেকে ভেজা লোহাটা টান দিয়ে বের করলে তুলার যে অংশগুলো আছে সেগুলো যেরকম ছিঁড়ে ছিঁড়ে লেগে লেগে চলে আসে, ওই পাপী ব্যক্তির রূহটাকে তার দেহ থেকে এইভাবে বের করবে। নাউজুবিল্লাহ। মৃত্যু যে কত ভয়ঙ্কর, যার সবচেয়ে সহজ হয়েছে তিনি হচ্ছে নামাজের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই সাকরাতুল মউতের মধ্যে আছেন, তিনি বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ফেল করে তাকাচ্ছেন। এই সময় আব্দুল্লাহ ইবনে সুবাইর যখন ঢুকলেন, তার হাতে একটা ডাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালের দিকে বারবার তাকাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মেসওয়াক করতে চান। আমি ডালটা নিয়ে আমার মুখ দিয়ে, আমার দাঁত দিয়ে সেটাকে চিবিয়ে ডালটাকে একটু নরম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে মেসওয়াক করলেন। মেসওয়াক করেন আর একটা পাত্রের ভিতরে পানি দিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে বারবার সেই পানির ভেতরে রাখেন আর মুখটা মুছেন। সমস্ত শরীর ঘামে দরদর করে ঘামছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুর সাথে সাক্ষাতের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে সব কিছু দিয়েছিলেন, যাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, তার ইন্তেকালের সময় যদি এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? চিন্তা করেন, এই সাকরাতুল মাউত কিন্তু আসবে। পাপী ব্যক্তির রূহটা যদি মনে করেন 1000টা এরকম বড় বড় বড়শি আছে না, বোয়াল মাছ ধরে, এই বড়শিগুলো যদি পা থেকে টেনে টেনে সমস্ত চামড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে মাংসের পেশিগুলো আলাদা করে যদি নিয়ে আসা হয়, যত ভয়ঙ্কর, যত কষ্টদায়ক হবে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে এই মালাকুল মউত পাপী ব্যক্তির রূহটা নিয়ে যাবে। পাপী ব্যক্তির রূহ, সবার রূহটা জান কবজ শুরু হবে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে। এই জন্য যখন আমরা রুকুতে যাব, রুকুতে গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, এই বলার সাথে সাথে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাবো। ওই জায়গায় তাকায় মনে মনে এই ইরাদা করবো, আল্লাহ সাকরাতুল মউত শুরু হবে আমার এই পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে। রব্বুল আলামিন, আমার সাকরাতুল মউতটা তুমি সহজ করে দিও। এই মনে মনে এই ফরিয়াদ যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা সহজ করতে পারে। নামাজের ভিতরে মন এদিক ওদিক দৌড়াবে না। মালাকুল মউত এই পাপী ব্যক্তির রূহটাকে প্রাণ রসিক্ত করে সমস্ত শরীর থেকে বের করে আনবে। নেককার ব্যক্তির রূহটা বের হবে নাক দিয়ে, পাপী ব্যক্তির রূহটা বের হবে মুখ দিয়ে। এই জন্য আমরা যখন সিজদায় যাই, সিজদায় গিয়ে আমাদের দৃষ্টিটা নাকের দিকে থাকবে। আমরা বলবো সুবহান রাব্বিয়াল আলা। এটা বলার সাথে সাথে মনে মনে আল্লাহর কাছে এই ফরিয়াদ করা, আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা যেন আমার নাক দিয়ে বের হয়। পাপী ব্যক্তির মতো আমার শেষ নিঃশ্বাস যেন মুখ দিয়ে না বের হয়, আল্লাহ তুমি কবুল করো। এইভাবে যদি আমরা দোয়া করি, আল্লাহ আমাদের নামাজের ভিতরে মনোযোগ থাকবে। আল্লাহ যদি একবার কবুল করে নেয়, মৃত্যু সাকরাতুল মউতটা সহজ হয়ে যাবে। পাপী ব্যক্তির রূহটা কোন দিক দিয়ে বের হবে? মুখ দিয়ে বের হবে। অনেক সময় দেখবেন অনেক মানুষ হাঁ করে থাকে, এটা কিন্তু ভালো মৃত্যুর লক্ষণ না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াখুযুহা, মালাকুল মউত যখন তার রূহটাকে হাতের ভিতরে রাখবেন, নেককার ব্যক্তির রূহটা হাতে নেওয়ার সাথে সাথে হাজার হাজার ফেরেশতারা পারাপারি শুরু করবে, প্রতিযোগিতা শুরু করবে, কে নেককার রূহটা ধরতে পারবে, কার হাতে নিতে পারবে। কিন্তু এই পাপী ব্যক্তির রূহটা হাতে নেওয়ার সাথে সাথে সবাই এটাকে কিভাবে দূর করা যায়, ফাইদা আখাযাহা লাম ইয়াদআহা ফি ইয়াদিহি তরফাতা আইনিন, একটা চোখের পলক মাত্র কেউ হাতে রাখতে চাইবে না, সঙ্গে সঙ্গে হাত্তা ইয়াজআলুহা ফি যালিকাল মাসুহ, ওই জাহান্নাম থেকে ছেঁড়া চট আনা, ওই ছেঁড়া চটের ভিতর পাপী ব্যক্তির রূহটাকে পেঁচায় ফেলবে। দুনিয়ার যত নিকৃষ্ট গন্ধ হয়, তার চেয়ে ভয়ঙ্করতম গন্ধ এই পাপী ব্যক্তির রূহ থেকে বের হওয়া শুরু করবে। ওয়ায়াখরুজু মিনহা কাআনতুন্না রিহা, তার এই রূহ থেকে এত দুর্গন্ধ
বের হবে। ওয়াজাদাত আলা ওয়াজহিল আরদ, এই পৃথিবীর বুকে এত দুর্গন্ধ মুক্ত জিনিস আর কোনো কিছুই নাই, এমন দুর্গন্ধ বের হবে। ফায়াসআদুনা বিহা, ফেরেশতারা এই পাপী ব্যক্তির রূহটা নিয়ে আকাশের দিকে উঠতে থাকবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, ফেরেশতারা যেই দিক দিয়ে যাইতে থাকবে, যতগুলো ফেরেশতা তাদের আশেপাশে থাকবে, ইল্লা ক্বালু, প্রত্যেক ফেরেশতারাই বলবে, মা হাযার রূহুল খবীস, কোন দুরাচার কোন পাপাচারী ব্যক্তির রূহটা নিয়ে যাইতেছে, দুর্গন্ধে আমরা থাকতে পারছি না, সি সি, সোহকান সোহকান, এরকমভাবে ভৎসনা করবে, তিরস্কার করবে, তার জন্য লানতের দোয়া করবে। ফায়াকুলুনা, এই মালাকুল মউতের ফেরেশতার বহররা বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, বিআকবাহি আসমাইল্লাতি কানা ইউসাম্মুনা বিহা ফিদ দুনিয়া, মানুষের যত মন্দ নাম আছে এই মন্দ নাম ধরে ফেরেশতা সেদিন বলবে, অমুকের ছেলে অমুক টেন্ডারবাজ, অমুকের ছেলে অমুক রংবাজ, নারী ধর্ষণকারী, এরকম দুনিয়ায় যত নিকৃষ্ট নাম আছে, চোর, বদমাশ, বাটপার, এই নামগুলো সেদিন বলবে। নেককার ব্যক্তির সবচেয়ে ভালো সম্মানিত নামগুলো ফেরেশতাদের সামনে বলবে, আর বদকার ব্যক্তির সবচেয়ে নিকৃষ্ট যেই নামটা সে সবচেয়ে অপছন্দ করত, এই নাম ধরে বলবে, অমুকের বেটা অমুক, এরকম স্বভাবের লোক, তার রূহটা নিয়ে যাচ্ছে। হাত্তা ইয়ানতাহা বিহি ইলা সামাইদ দুনিয়া, ফেরেশতারা এই রূহটা নিয়ে দুনিয়ার আসমানে যখন চলে যাবে, ফায়াস্তাফতাহুনা লাহু, এই ফেরেশতারা আকাশের যে ফেরেশতারা আছে তাদের কাছে আকাশ খোলার জন্য অনুমতি চাইবে, গেট খুলে দাও। ফালা ইফতাহু লাহা, তার জন্য আসমানের গেট খোলা হবে না, আসমানের গেট এই পাপী ব্যক্তির জন্য খোলা হবে না। সুম্মা ক্বারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআন থেকে একটা আয়াত বললেন, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে আয়াতটা পড়লেন, সেই আয়াতটা হচ্ছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই পাপী ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই পাপী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদিও বা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের পিছন দিয়ে যদি একটা উট ঢুকে যেতে পারে এটাও বিশ্বাসযোগ্য হবে, এটাও হইতে পারে কোনোদিন, কিন্তু এই পাপী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আরাফ আয়াত কত 40, বললেন যে এর জন্য আসমানের দরজা খোলা হবে না, আর যদিও সূচের পিছন দিয়ে উট প্রবেশ করতে পারে, কিন্তু এই পাপী এই কাফের ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তারপর ফেরেশতারা উপর দিকে ওঠার চেষ্টা করবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এ পর্যায়ে রব্বুল আলামিন ডাক দিয়ে ফেলবেন, রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবিহি, হে আমার ফেরেশতারা তার আমলনামা এটা তোমরা লেখো, ফি সিজ্জিন, সিজ্জিনে লেখো, ফি আরদিস সুফলা, 7 তবক জমির নিচে যে সিজ্জিন আছে এই জায়গায় লেখো। নেককার ব্যক্তির আমলনামাটা হবে ইল্লিয়িনে, বদকার ব্যক্তির আমলনামাটা হবে 7 জমির নিচে সিজ্জিনে। তারপর ওই ফেরেশতারা কি করবে, ফাতাতারুহা রূহাহু তারহান, পাপী ব্যক্তির রূহটাকে এমন জোরে একটা নিক্ষেপ করবে, এক নিক্ষেপে 7 তবক জমির নিচে চলে যাবে। সুম্মা ক্বারাআ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা আয়াত বললেন, এই আয়াতটা হচ্ছে সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়রু আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াত বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ বিলতে অন্য কাউকে ইলাহ মনে করবে, অন্য কাউকে বিধানদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা মনে করবে, এমন ব্যক্তির কি হবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, তাকে আসমান থেকে যেন ছুঁড়ে ফেলা হলো, তাকে আসমান থেকে যেন ছুঁড়ে ফেলা হলো। ফাতাখতাফুহু তায়রু, অতঃপর একটা হিংস্র বাজ পাখি তার রূহটাকে যেন খাপলা মেরে নিয়ে নিল। আও তাহওয়ি বিহির রিহ, অথবা
বাতাস তাকে দূরবর্তী কোনো স্থানে এনে নিক্ষেপ করে দিল, এমন অবস্থা হয়ে গেল। যে ব্যক্তি নাউজুবিল্লাহ ফাতাআদা রূহুহু ফি জাসাদিহি, অতঃপর আল্লাহ তাআলা বলবেন এই পাপী ব্যক্তির আমলনামাটা তোমরা সিজ্জিনে লিপিবদ্ধ করো, তার রূহটা তার জিসমের মধ্যে দিয়ে দাও, শরীরের ভিতরে দিয়ে দাও। ফাতাআদা রূহুহু ফি জাসাদিহি, অতঃপর তার রূহটাকে তার শরীরের ভিতরে ঢুকায় দেওয়া হবে। ওয়ায়াতিহি মালাকান, এরপর দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে, ভয়ানক ভয়ঙ্কর আকৃতির দুইজন ফেরেশতা যখন আসবে, এই পাপী ব্যক্তি চিৎকার চেঁচামেচি করবে, পালানোর চেষ্টা করবে। ওই ফেরেশতা দুইজন কি করবে? ফায়াজিলিসানিহি, এই দুইজন ফেরেশতা পাপী ব্যক্তিকে তার কবরের ভিতরে বসাবে। ফায়াকুলুনা লাহু, অতঃপর এই দুই ফেরেশতা তাকে বলবে মান রব্বুক, তোর রবকে? পাপী ব্যক্তি বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হায় হায় কি আফসোস, কি আফসোস, আমি জানি না, আমার রবকে আমি চিনি না। আমার রব ছিল টাকা, আমার রব ছিল আমার আদর্শ, আমার ওইটা, আমার টাকার জন্য আমি সব করতে পারতাম, দিন রাত পরিশ্রম করেছি, হালাল হারাম বুঝি নাই, ন্যায় অন্যায় বুঝি নাই, মানুষকে খুন করার লাগলে খুন করছি, তারপর টাকার পিছনে আমি থাকছি। একজন মানুষ সারা জীবন সে গভর্নমেন্ট সার্ভিস দিছে, তার পেনশনের টাকাগুলো আটকায় রাখছে, টাকার জন্য আমি সব কিছু করছি, আমার অফিস থেকে কোনো কিছু হয়নি, আমার রব ছিল আমার টাকা। হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। ফেরেশতারা বলবে ওমা দিনুক, তোর দিন কি? ফায়াকুলু হা হা লা আদরি, পাপী ব্যক্তি বলবে হায় হায় আমার কোনো দিন নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কিচ্ছু ছিল না, আমার ধর্ম ছিল ধরো মারো কাটো খাও, ধরো মারো কাটো খাও, এই আমার ধর্ম ছিল না। একটা গরু যেমন সকালবেলা উঠতো, ওর একমাত্র চিন্তা ছিল কিভাবে ও সে পেট ভরবে, আমারও একই চিন্তা, প্রত্যেকদিন সকালবেলা ঘুমে থেকে উঠতাম কিভাবে টাকা ইনকাম করব, এই টাকাই আমার সব ছিল, টাকা ইনকাম করতাম, রাত্রিবেলা এসে ঘুমাইতাম, পরের দিন আবার একই রুটিন, আমার কোনো দিন নাই, আমি টাকার জন্য, আমার স্বার্থের জন্য আমি সব কিছু করেছি। হা হা লা আদরি, আমি জানি না, আমি ভুলে গেছি, আমি কিচ্ছু বলতে পারছি না, এমন বলবে। তারপর ফেরেশতারা বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখায় বলবে মা হাযার রাজুল, এই ব্যক্তিকে চিনো নাকি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। পাপী ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমি কিচ্ছু বলতে পারছি না, আমি তো এই লোককে চিনি না, আমি তো চিনতাম ডোনাল্ড ট্রাম্পরে, আমি চিনতাম বুশেরে, আমি তো চিনতাম শাহরুখ খানের, সালমান খানের, আমি তো চিনতাম মেসি রে, রোনালদো রে, আমি তো এর চিনি না, ওরা ছিল আমার আদর্শ, ওরা এরকম করে বাটি শার্ট দিলে আমি বাটি শার্ট দিতাম, ওরা সেরা প্যান্ট পরলে আমিও সেরা প্যান্ট পরতাম, ওরা যেটা করতাম আমিও সেটাই করতাম, আমার কোনো আদর্শ ছিল না, এই লোককে চিনতাম না, বরং এই লোকের কোনো আদর্শ কোনো কথা বললে আমি সেই থেকে পালায় যাইতাম, এই লোকের বাস দেওয়ার জন্য যত যা কিছু দরকার সব কিছু করতাম, এই লোকের নামে কত কুচ্ছা করতাম, ফেসবুকের ভিতরে ব্লগের ভিতরে এই লোকের নামে উল্টা পাল্টা লিখতাম, নাউজুবিল্লাহ। বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে না। ফেরেশতারা বলবে তাই নাকি? এরপর ফায়ুনাদিল মুনাদি, আসমান থেকে ঘোষণা হয়ে যাবে, আসমান থেকে ডাক এসে যাবে ইন্না কাযিবা আবদি, ও ফেরেশতারা আমার বান্দা যা বলতে সব মিথ্যা। নেককার ব্যক্তির সময় আল্লাহ বলেন ইন্না সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সব সত্য, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের পোশাক পরায় দাও। কিন্তু পাপী ব্যক্তির সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেলবে ফায়ুনাদিল মুনাদি মিনাস সামা, রব্বুল আলামিন আরশের উপর থেকে ডাক দিয়ে ফেলবে ইন্না কাযিবা আবদি, আমার এই বান্দা যা বলছে সব মিথ্যা বলছে। ফাফরিশু লাহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরাতুল আরাফের 41 নম্বর আয়াতে বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। রব্বুল আলামিন বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, তার জন্য জাহান্নামের বিছানা প্রস্তুত করা হয়েছে, জাহান্নামের দেয়ালগুলো তার চারপাশে থাকবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তার উপরে থাকবে আগুনের বিছানা, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে তাকাবে সেখানেও আগুন। রব্বুল আলামিন বললেন কাযালিকা নাজজিয যালিমিন।
ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবেই শাস্তি দিয়ে থাকবে। এরপরে পাপী ব্যক্তি দেখবে ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুনের ছাদ। এখন এমন সময় যখন উপরের দিকে তাকাবে, তাকবে বিশাল বড় একটা ফেরেশতা ভয়ানক ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, এমন জোরে মাথার ভিতরে আঘাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার ওই পাপী ব্যক্তি দিবে, হাত্তা ইয়াসমাউহা কুল্লা শাই, এই দুনিয়ার ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সব প্রাণী সেই চিৎকার শুনে, ইল্লা সাকলাইন, দুই শ্রেণীর প্রাণী শুনে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। মানুষ এবং জিন বাদে সবাই এই পাপী ব্যক্তির চিৎকারটা শোনে। এই জন্য অনেক সময় দেখবেন যে গুরুস্থানে কোনো গরু ঘোড়া বাঁধা থাকলে তারা দৌড়ায়া পালায়া, দড়ি ছিটে পালায়া যায়। পাপী ব্যক্তির কবরে যখন আযাব হয় সেই জায়গায় অন্য কোনো প্রাণী থাকে না। আফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ তাআলা বলবেন তার জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি হারুরুহা ওয়া সামুমুহা, সেইখান থেকে জাহান্নামের আগুনগুলো আসবে, গরমগুলো আসবে। ওয়ায়াদিকু আলাইহি কবরুহু, এরপর কবরটা আস্তে 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 চাপা শুরু করবে। হাত্তা তাখতালিফা ফিহি আদলাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতটা দেখায় বললেন, একটা হাতের ভিতরে এই আঙুলগুলো ঢোকায় দেয়, বললেন তার পাজরের হাড়গুলো একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। পাপী ব্যক্তির পাপাচারী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরে এইভাবে শাস্তি চলতে থাকবে। ওয়ায়াতিহি রাজুলুন কবিহুল উজুহ, এরপর তার কবরের ভিতরে এক সময় ভয়ঙ্কর চেহারার একটা লোক চলে আসবে। কবিহুস সিয়াব, খুব দুর্গন্ধযুক্ত কাপড়, ছেঁড়া কাপড়, মলিন কাপড় নিয়ে আসবে। অমাতানুর রিহ, প্রচণ্ড দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত ভয়ানক বিশ্রী চেহারা, কাপড়গুলো এরকম মলিন এরকম নিয়ে আসবে। ফায়াকুলু মান আনতা, পাপী ব্যক্তি বলবে আপনি কে? ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি কেউ না, আমি তোমার সব খারাপ আমলগুলো, তোমার যত বদ আমলগুলো করেছো, যত দুনিয়ায় পাপ করেছো আমি সেইগুলো। ফায়াকুলু রব্বি লা তাকিমিস সাআহ, পাপী ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না। নেককার ব্যক্তি বলবে রব্বি আকিমিস সাআহ, আপনি কিয়ামত কায়েম করেন, আমি যেন আমার পরিবার পরিজন সন্তান সন্ততি দেখতে পারি। কিন্তু পাপী ব্যক্তি বলবে না, কবরেই যে আযাব, না জানি হাসরে মিজানে আখিরাতে কি অবস্থায় পড়তে হয়, আল্লাহ কিয়ামত কায়েম করেন না, কবরের শাস্তিটাও ভালো আছে। আজকে আমরা যেই আমলগুলো বন্ধু বানাইতেছি, নেককার ব্যক্তির সময় খুব সুন্দর সুস্থির চেহারা, সে এসে বলবে আজকে তোমার সাথে তোমার ভাই নাই, সন্তান নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি তোমার নেক আমল, আমি তোমার সাথে কবরে আসি, হাসরে আসি, মিজানে আসি, সিরাতে আসি, তোমাকে জান্নাতে পৌঁছায় দেয়া, তারপরে আমি আমার বাড়ি যাব। কিন্তু ওই বদ আমল সেই দিন আসবে, এসে বলবে আজকে তোমার কোনো কাজ দিচ্ছে না, দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করছো, যত অট্টালিকা করছো, যত তোমার প্রভাব প্রতিপত্তি ছিল, তোমার ম্যান পাওয়ার ছিল, আজকে কোনো কিছুই কাজে আসে না, আজকে আমি তোমার সাথে আছি। মজা এখন থেকে শুরু হচ্ছে, মজা এখন থেকে শুরু হচ্ছে। এজন্য বলা হয় মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরো। ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইয়া, আল্লাহ তো একদিন হিসাব নিবে, সেই হিসাব নেওয়ার আগে নিজেই একদিন হিসাব করে নাও। মরার আগে নিজেকে মরে নাও, মনে করো যে আমি চলে গেছি, আমি মারা গেছি, এই সংসার, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এই প্রভাব প্রতিপত্তি আমার কোন কাজে আসবে, একবার চিন্তা করেন। রাত্রেবেলায় বিছানা শুয়া বালিশটা মাথার ভিতরে লাগাই একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, এই তো আজরাইল এসে আমার জানটা নিয়ে গেল, এই তো কান্নাকাটি শুরু হয়ে গেল, আমি এত টাকা দিয়ে এত পরিশ্রম করে মনের মাধুরী বিষয়া, বাথরুমের ভিতরে কোন টাইলস হবে, আমার বেসিনের ভিতরে কোন আয়নাটা হবে, আমার কোন দিকে জানালা থাকবে, পর্দাগুলো কেমন হবে, জানালা, আমার বিছানার বেডশিট কেমন হবে, সব কিছু আমি কোথায় একদম সুন্দর করে সবচেয়ে সুন্দরটা আমি লাগাইলাম, এই ঘরের ভিতরে আমার রাখবে নাকি একটু চিন্তা করেন। সর্বোচ্চ 1 ঘন্টা আধা ঘন্টা মসজিদ থেকে আপনার জন্য মাইয়াতের খাটিয়াটা নেওয়া হবে। এই খাটিয়াটা নেওয়ার পরে আপনাকে সেখানে রাখা হবে। অনেক হতভাগা ব্যক্তি যার কাপড় থেকে, শরীর থেকে কাপড়গুলো খোলা যায় না, কেচিতে কেটে কেটে কাপড়গুলো আলাদা করা হবে। হাতে যদি কোনো আংটি থাকে, মোটা মানুষ আংটি না বের করা হলে, কত পাপিষ্ঠ সন্তান যারা আঙুল কেটে হলেও স্বর্ণের আংটিগুলো বের করে,
এইভাবে আপনার শরীর থেকে সমস্ত সব কিছু খুলে নেওয়া হবে, আপনাকে একদম একটা কাপড়ে ঢেকে সেখানে রাখা হবে, গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার এই লাশটা আর ঘরে রাখা হবে না, বারান্দায় রাখা হবে না। যদি বেশি রাত হয় সর্বোচ্চ গ্যারেজের ভিতরে স্থান পাবেন। দিনের বেলা হইলে আপনার বাড়ির আঙিনার আশেপাশে আপনার লাশ রাখা যাবে না। দরজায় বা অন্য কোথাও আপনাকে দেখার জন্য আত্মীয় স্বজনরা আসবে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, তারা যারা আপনাকে ছাড়া একটা রাত কাটাইতে পারতো না, এখন আপনি হবেন সবচেয়ে ভয়ঙ্কর বস্তু। আপনার স্ত্রী বলবে এই লাশ যদি ঘরের ভিতরে থাকে আমি দম বন্ধ হয়ে মারা যাব, আপনাকে বাইরে রাখা হবে। মানুষরা বলবে লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভালো, তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। দুনিয়ার মানুষের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। জানাজাটা হয়ে যাবে, আপনাকে কবরে নেওয়া হবে। কবরে নিয়ে এতগুলো মানুষ, আপনার সারাটা জীবন যাদের জন্য ব্যয় করে দিয়েছেন, যাদের জন্য সব কিছু করছেন, একজন আপনার সাথে যাবে না। হয়তো আপনার পুত্র, আপনার ভাই, আপনার প্রতিবেশী কেউ আপনার সাথে কবরে নামবে। কবরে রাখার পর আস্তে আস্তে বাঁশ দেওয়া হবে, লাফ দিয়ে এক একজন আপনার কবর থেকে উঠে যাবে। আপনার কবরের সাথে কেউ যাবে না, আপনার সাথে শুধুমাত্র একমাত্র নেক আমল থাকবে। বাঁশগুলো দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, মাটি দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হবে যেন আপনার কোনো চিৎকার, আপনার কোনো সাহায্য প্রার্থনা মানুষের কাছে না আসে। এই সেই কবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। এখনই চিন্তা করা দরকার, আমার কবরটা আমি কি জান্নাতের বাগান বানাবো না জাহান্নামের গর্ত বানাবো? চিন্তা করা দরকার। একটু চিন্তা করেন যে দুনিয়ার পিছনে এত সব সময় চলতেছেন, এই দুনিয়া আপনার কতটুকু ফায়দা দিবে? শুধুমাত্র আপনার নেক আমল, আপনি যা করতেছেন, আপনার নামাজ রোজা, নেক আমল, দান সদকা, এগুলোই আপনার সাথে যাবে, অন্য কিছু আপনার সাথে যাবে না। এই জন্য বলা হয় মুতু ক্বাবলা আন তামুত, মরার পূর্বে একবার মরে দেখো কি অবস্থা হতে পারে। ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইয়া, এবং তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাবটা নিজে করো। একবার চিন্তা করেন, আজকে যদি এই মুহূর্তে আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, শুধুমাত্র আল্লাহ যদি বলে যে শুক্রবার দিন, এই দিনটার হিসাব দিয়ে তুই যা, আজকে যদি তোর হিসাবে পার হস তোরে আমি জান্নাতে দেব। কয়জন মানুষ ফজর নামাজ পড়ছি? কয়জন মানুষ ফজর নামাজ পড়ছি? যদি আজকে আল্লাহ বলেন সব বাদ, তোর জীবন সব বাদ, শুধুমাত্র যেই দিন মারা গেছিস, আজকে শুক্রবার, এই দিনই হিসাবটা দিয়ে তুই চলে যায়, কয়জন পারবে? আল্লাহ যদি বলে, চিন্তা করা দরকার। বললো সব বাদ, সব বাদ, এ আজকে মরছিস, আজকে হিসাবটা দে। নামাজ পড়া দরকার আছে না? মানুষের সাথে অন্যায় আচরণ করতেছি, মানুষের হক মেরে খাইতেছি। আমি বারবার বলি যে আল্লাহর হক, নামাজ রোজা, যে সমস্ত আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি একজনের থেকে কিছু টাকা নিছেন, কারো জমিন সামান্য দখল করছেন, কারো নামে বদনাম করছেন, গীবত করছেন, কারো শারীরিকভাবে আঘাত করছেন, সে যতক্ষণ মাফ না করবে আপনার মাফ নাই। এই জন্য চিন্তা করেন জীবনে কি কি অন্যায় করছি, কি পাপ করছি। এই পাপগুলো নিজে তো জানি, আর কেউ না জানো। আমি যত অন্যায় করে থাকি, যত পাপ করে থাকি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আপনি যত বড় গুনাহগার হন, আপনার গুনাহ যদি নদী পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা হচ্ছে সাগর পরিমাণ। আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, আল্লাহর রহমত মহাসাগর পরিমাণ। আপনার গুনাহ যদি মহাসাগর পরিমাণ হয়ে যায়, আল্লাহর রহমত হচ্ছে আকাশ পরিমাণ। আপনার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আল্লাহর রহমত আল্লাহর আরশের চেয়েও। আপনি কত গুনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে খালেস দিলে একবার তওবা করেন, 5টা শর্ত যদি আপনার তওবার ভিতর থাকে, আল্লাহ মাফ করে দেবে। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি আল্লাহর কাছে শত শত বছর কান্নাকাটি করলেন, পাপ মাফ হয় না, ভুলটা মাফ হচ্ছে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে শিখাই দাও, কি বললে তুমি মাফ করে দেবা? আল্লাহ বললেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আমি আদমকে কিছু কালেমা শিখাই দিলাম। ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম যখন সেই কালেমাগুলো পড়লো, আমি মাফ করে দিলাম। সেই কালেমাগুলো কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজ পড়ে একটু দোয়া করেন না আল্লাহর কাছে, যখন মনে মনে একা আছেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাফ করে দিবে। আমরা কত অন্যায় করেছেন, শুধুমাত্র 2টা সময় বাদে সব সময় তওবা কবুল হয়। একটা হচ্ছে বাদাল গরগরা, বান্দা যখন বুঝতে পারে যে আমার সময় শেষ। ফেরাউন যখন বুঝতে পারলো
নীল নদে আল্লাহ সুবাইতেছেন যে আমার সময় শেষ, বললেন আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল আন, এখন পবিত্র কোরআনে বললেন আল আন, এখন সারা জীবন তোমাকে সুস্থ সময় দিয়েছিলাম, একটাবার যদি তুই তওবা করতি তোর মতো ফেরাউনের আমি মাফ করে দিতাম। আরেকটা হচ্ছে বাদা তুলু শামসি মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে এরপরে আর তওবা কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তওবার গ্যারেন্টি আছে। তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। এই কবরের যে ভয়ঙ্কর পরিস্থিতি, যে আযাব, এই সাকরাতুল মউত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা যেন সবাই একজন জান্নাতি মুমিন হিসাবে আমাদের সবার কবরটা যেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়, আমরা যেন সেই পথের প্রতীক হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।